অনুদানে চলবে এনসিপি, সব হিসাব থাকবে প্রকাশ্যে, জানালেন হাসনাত আব্দুল্লাহ। সবার জন্য জরুরি বার্তা দিল পুলিশ। সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরা। 20 টাকার নতুন নোট বাতিল চায় হেফাজত। এবার যশোরের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। জার্মানির শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা সরানো হচ্ছে 20,000 বাসিন্দাকে। আজকের রাশিফলে ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা। শুভ সকাল দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে দলীয় আর্থিক নীতিমালা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি সদস্যদের চাঁদা, গণচাঁদা, জনগণের দান, কর্পোরেট অনুদানে চলবে। আয়ের জন্য টি-শার্ট, মগ, বই, প্রকাশনা বিক্রি করবে। দলের নিবন্ধন পাওয়ার পর প্রবাসীরাও অনুদান দিতে পারবেন। ওয়েবসাইট, ব্যাংক এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। 100 টাকা করে সদস্য ফর্ম বিক্রি করা হবে। ইতোমধ্যে 70,000 ফর্ম সারা দেশে পাঠানো হয়েছে। আরও 50,000 ফর্ম পাঠানোর প্রস্তুতি রয়েছে। ফর্ম বিক্রির এবং সারা দেশের কমিটির সদস্যদের অনুদানে 2 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই তহবিলকে নাগরিক আমানত বলছে এনসিপি। বুধবার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এনসিপি। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, কোষাধ্যক্ষ মোফাজ্জুর রহমান সাইফসহ জ্যেষ্ঠ নেতারা। নাহিদ ইসলাম বলেন, অতীতে বিভিন্ন দল, গোয়েন্দা সংস্থা, ক্যান্টনমেন্ট, ব্যবসায়ী, বিদেশি শক্তির টাকায় গড়ে উঠেছিল। এনসিপি জনগণকে নিয়ে এগোবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসনাত আব্দুল্লাহ। প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর বলছে, সম্প্রতি প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন কল করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী থেকে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে। এই ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের পথিমধ্যে থেকে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না ওঠার জন্য পুলিশ অনুরোধ জানাচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টি সহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। একাকী ভ্রমণের সময় সাবধানে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখার পরামর্শ দিয়েছে এবং কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোনো গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তৎক্ষণাৎ নিকটস্থ পুলিশকে জানান বা 999-এ কল করতেও বলা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন। একই সঙ্গে তাদের স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন। সচিব বলেন, এখন শিক্ষকরা 10% কন্ট্রিবিউট করেন, কিন্তু এটি যথেষ্ট নয়। সেজন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। যাদের চাকরি কমপক্ষে 10 বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন। 20 টাকার পুরনো নোটে যেখানে মসজিদের ছবি ছিল সেখানে মন্দিরের ছবি দিয়ে নতুন নোটের নকশা করায় কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটাকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের ওপর আঘাত মন্তব্য করে হেফাজতে ইসলাম নতুন নোট বাতিলের দাবি জানিয়েছে। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এবং
মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান এই দাবি জানান। নেতৃত্বদ্বয় বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীক সমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য। এই ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে বলে উল্লেখ করেন এবং এর নেপথ্যে কারা জড়িত তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান তারা। নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। বুধবার তাকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, শ্যামকুর ইউপি কার্যালয়ের সামনে থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধে মনিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলা সহ একাধিক নাশকতার মামলা রয়েছে। জার্মানির ক্লোন শহরের ডিউটজ জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের 3টি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। এ অবস্থায় বুধবার শহরের প্রায় 20,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। পাবলিক ব্রডকাস্টার ওয়েস্ট ডয়েচার ডাউজ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল 20 টনের এবং 10 টনের 2টি বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। বোমাগুলো ইম্প্যাক্ট ফিউজ দিয়ে সজ্জিত। আনাদলু এজেন্সির প্রতিবেদন অনুসারে শহর থেকে লোকজনকে সরানোর প্রচেষ্টার মধ্যে 58টি হোটেল, প্রধান জাদুঘর, স্কুল, কিন্ডারগার্টেন এবং সরকারি ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাইন নদীর উপর অবস্থিত হোহেনজোরলান, ডিউটজ এবং সেভারেন্স সেতুগুলো এবং একটি ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। কোলন শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, স্থানীয় সময় সকাল 8টা থেকে লোকজনকে বুধবার সরানো হয়। যারা এটি মেনে চলতে অস্বীকৃতি জানায়, পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। তবে বোমা নিষ্ক্রিয় করার সঠিক সময় এখনও অনিশ্চিত। এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 5ই জুনের রাশিফল। মেষ রাশি, আইনি সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। নিজের প্রতিভা প্রকাশেরও বিশেষ দিন আজ। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। বৃষ রাশির, প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে এবং শরীরের কষ্ট অবহেলা করবেন না। মিথুন রাশির, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে এবং উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে। কর্কট রাশি, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ রয়েছে। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে এবং নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ আজ আপনাকে ছাড়তে হতে পারে। সিংহ রাশির, ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা বাবার সঙ্গে বিবাদে মাথা ঠান্ডা রাখতে হবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি দেখা দিতে পারে। কন্যা রাশির, রসিকতা আজ অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে এবং উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণেই অপমানিত হতে পারেন। তুলা রাশি, দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে এবং সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। দৈনন্দিন কাজে আজ বাধা পড়ারও সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি, বাড়তি খরচের জন্য সংসারের বিবাদ হতে পারে। আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে এবং কিছু পাওনা হতে পারে। ধনুরাশির, দুপুরের পরে দিনটা ভালো কাটলেও মানসিক চাপ থাকবে। ব্যবসায়ে ঋণ থেকে মুক্তি পেতে পারেন এবং পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। মকর রাশির, সহিষ্ণু স্বভাবের জন্য সংসারের শান্তি রক্ষা পাবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে এবং পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। কুম্ভ রাশি, ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন আজ। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে এবং পুলিশি ঝামেলা মিটে যাবে। মীন রাশি, কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন এবং খুব কাছের মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তিও হতে পারে আজ। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরের খবর দেখুন বেলা 3টায়। শুভ বিদায়।